না বাজার অসুবিধা নেই। আজকের কত তারিখ? 8ই জুন 2025, পুরাতন বাজার। এখানে কি প্রোগ্রাম হচ্ছে? আচ্ছা, 21শে জুন আমি মৌসুমী কাউর অষ্টাঙ্গ যোগা ফাউন্ডেশনের মানে আমি এটা চালাই, বাচ্চাদের নিয়ে একটু যোগব্যায়াম শেখাই এবং আমার একটু ভালোবাসা আছে, এদেরকে নিয়ে আমি কিছু কাজ করি আর কি। তো সেই নিয়ে 21শে জুন আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে। তো সেই কারণে সেই দিনটাকে উপলক্ষ করেই আজকের আমাদের অনুষ্ঠান করা হয়েছে। যোগা, ন্যাচারোপ্যাথি, ফিজিওথেরাপি আছে এবং আয়ুর্বেদ। মানে আমরা চেষ্টা করছি যে যাতে মানুষ খুব সাধারণভাবে ওষুধ ছাড়া কীভাবে সুস্থ থাকতে পারে। আমি চাই আমার ছোট ছোট বাচ্চারাও আছে, ওরা ব্যায়াম করুক, সঙ্গে যোগা করুক, সঙ্গে লাইফস্টাইল ভালো হোক এবং যাতে স্বাভাবিকভাবে সুস্থ পরিবেশে ওরা ভালোভাবে বেঁচে থাকে। সেই জন্য আমি এইগুলোকে কম্প্যাক্ট করে একটা ওদেরকে যেন ভবিষ্যতে সুন্দর। এই প্রোগ্রাম কতক্ষণ চলবে? প্রোগ্রাম চলবে বিকেল 4টে পর্যন্ত। পরপর কম্পিটিশন আছে? কম্পিটিশন নেই, প্রদর্শনী আছে এবং আমাদের ওই আয়ুর্বেদ উপরে, ন্যাচারোপ্যাথি উপরে, মানে আমাদের পঞ্চতত্ত্ব দিয়ে যে শরীর গঠন। সাংস্কৃতিক অনুষ্ঠান কি আছে? সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সরবিতান থেকে এসছেন, এখানে ওনারা অনুষ্ঠান করবেন। আমরা খুবই সমৃদ্ধ, ওনাদেরকে ওনারা আসবেন এখানে, সেটাও হবে। সব মিলিয়ে একটা প্রোগ্রাম, কম্প্যাক্ট প্রোগ্রাম হবে, 4টে পর্যন্ত হবে। এরকম প্রোগ্রাম কি আবার হবে না হয়েছে? আগে একবার হয়েছিল, হবে। আমরা এটা বাচ্চাদেরও উৎসাহিত করতে চাই এবং বাচ্চারা যাতে সচেতন হয়, স্বাস্থ্য সচেতন হয় সেই দিকে। কতজন পার্টিসিপেট উপস্থিত আজকে মোটামুটি? 40-45 জন এখানে করবে। তাদের গার্জেনরাও এসছেন? আপনার ছোট ছোট বাচ্চা আছে, তাদের গার্জেনরা। আপনার নামটা বলুন। আমার নাম মৌসুমী কাউর। হ্যাঁ, এটা আমাদের এরিয়ার হাই স্কুল, ডায়মন্ড হারবার হাই স্কুলের টিচার ছিলেন এবং দীর্ঘদিন খেলার সাথে যুক্ত। আমরা ওনার আদর্শে মানে আমাদের উৎসাহিত হয়েছি খেলাধুলা নিয়ে, যে মানে চিন্তা ভাবনা করা, ওনাকে দেখেই আমরা বড় হয়েছি। তো আজকে ওনাকে পেয়েছি আমাদের এই প্রোগ্রামে। আমরা ওনার আদর্শে আপনি নয় আমরাও বড় হচ্ছি এবং হব, আরও অনেকেই হচ্ছে। স্যার একটু বলুন আজকের প্রোগ্রামটা, বা আপনি বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামে যান। আজকে যেটা বলতে পারছি যে একটা যোগাসন নিয়ে একটা চর্চা, যোগাসনের নিয়ে একটা চর্চা, একটা মহৎ উদ্দেশ্য বলে আমি মনে করি। একটু মুখের কাছে একটা মহৎ উদ্দেশ্য বলে আমি মনে করছি। হ্যাঁ, যোগাসন নিয়ে ডায়মন্ড হারবার সেভাবে চর্চা হয় না। যোগাসন এমন একটা বিষয় যে এই যোগাসন যদি আমি ছোটোবেলা থেকে কন্টিনিউ প্র্যাকটিসটা করি, তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের কিন্তু হাসপাতাল বা চিকিৎসার কাছে যাওয়ার প্রয়োজন হবে বলে আমি মনে করি। সুস্থভাবে থাকতে, সুস্থভাবে বাঁচতে, সুস্থভাবে একটা ছেলেকে বা একটা বাচ্চাকে মানুষ করতে যোগাসনের একটা ভূমিকা আছে। যে সমস্ত ছাত্র, যে সমস্ত ছেলেরা খুব দুষ্ট করে আমরা বলি, বাবা মায়েরা বলেন দুষ্ট, বা পড়াশোনার ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করতে পারে। কিন্তু আধুনিক সে কিন্তু তার সেই দুষ্টি থাকবে না, সেই সংযমী হবে, অনুসংযোগ করবে পড়াশোনার ক্ষেত্রে এবং তার জীবনের স্মৃতি করবে বলে আমরা বলি। যোগাসন এমন একটা বিষয়, কোনো ইনস্ট্রুমেন্ট লাগে, অথচ কিন্তু আমার শরীর চর্চা করে। কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই, অথচ কিন্তু ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা পরিবেশে, ছোট্ট একটা বাসার মধ্যে একটা ছোট্ট একটা জায়গায় কিন্তু আমি আমার যোগাসন করে আমার শরীরটাকে সুস্থ রাখি। সুস্থ শরীর থাকার ফলেই আমরা দেখা যাবে সমস্যা। আপনাকে আমি দেখেছি বিভিন্ন প্রোগ্রামে, খেলাধুলা সব প্রোগ্রামে যেতে। কেমন লাগে আপনার এই বয়সেও, রিটায়ারমেন্ট হয়েও? প্রত্যেক ছেলে মেয়েকে যোগাসন বা এই ধরনের খেলাধুলা শিখতে হবে। এখন মনে তো কমিয়ে দিয়েছে, একসঙ্গে কমে গেছে, কমে গিয়ে এই পর্যন্ত এখন শিক্ষাটা। ঠিক আছে, আপনার নাম? প্রাক্তন ডায়মন্ড হারবার হাই স্কুল।
শিক্ষক। আচ্ছা, আমরা আমাদের এক গায়ক, নায়ক, আর কি বলবো, অনেক কিছু, উনি বিভিন্ন জায়গায় মিউজিশিয়ান, আমরা তার কাছে কিছু জেনে নেবো আজকের প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন। বলুন, দু চার কথা বলুন। এই যে মাসটা, হ্যাঁ, এই মাসটা হচ্ছে একেবারেই যোগের মাস, এবং যোগ মানে আমাদের কাছে মুখের কাছে যোগ মানে আমাদের কাছে সংযোগ। সংযোগ মানুষের সাথে মানুষের, নিজের শরীরের সাথে মনের সংযোগ, তার ভারসাম্য কানেক্টিভিটি তৈরি করে যোগাসন। এবং আমাদের অত্যন্ত বিস্ময়ের ব্যাপার যে যোগের পীঠভূমি হচ্ছে ভারত, কিন্তু সেখানে ভারতে যখন অ্যাওয়ারনেস আছে, তার থেকে বিদেশি মানুষেরা অনেক বেশি আকৃষ্ট হচ্ছে ভারতীয় যোগের প্রতি। এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের পৌর এলাকা তথা সাবডিভিশনের মৌসুমীর মতো একজন প্রশিক্ষককে আমরা পেয়েছি। অনেক সময় দেখা যায় যোগ প্রশিক্ষক যারা আছেন তারা যোগাসন শেখাচ্ছেন, কিন্তু তারা নিয়মিত নয়, বা যোগাসনের মধ্যে যে ডিসিপ্লিন তৈরি করা সেটা হয় না। মৌসুমীর কাজের মধ্যে আমরা বরাবরই যেটা পাই যে তার কাজের মধ্যে কোনো নিয়মানুবর্তিতা যে ব্যাপারটা সেটা কিন্তু সে তুলে ধরে। এবং এখানকার ছেলেমেয়েরা যারা আছে তাদের মধ্যেও কিন্তু তারা যে এসে বসেছে গরমকাল, অথচ তারা শান্ত হয়ে বসে আছে, এতটুকু কোনো গণ্ডগোল নেই। আচ্ছা, আপনি কি মনে করেন প্রতি বাড়িতে যোগা শেখা উচিত বর্তমান যুগে? অবশ্যই উচিত। তার কারণ হচ্ছে বর্তমান যে পলিউশন, সেটা সবটা সামগ্রিকভাবে আমাদের হাতে নেই। তো সেই কারণে তার থেকে বাঁচতে এবং ওষুধের থেকে বাঁচতে আমাদের অবশ্যই নিজেদেরকে সচল রাখতে সর্বোপরি। আর পরনির্ভরশীল আজকের এখানে কি কি গান আছে, কি কি গান করবেন, কি কি প্রোগ্রাম করবেন? আমার যতটুকু জানা আছে তাতে হচ্ছে রবীন্দ্রনাথের গান তো থাকবেই, যেহেতু বৈশাখ আমরা এটা কবিপক্ষও চলছে। আর সেই সাথে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের একজন মহান সাংবাদিক আছেন সুব্রতদা, মাননীয় সুব্রতদার আমরা অনেকেই জানি না, তার নিজস্ব কিছু কম্পোজিশন আছে, কিছু লেখা আছে, সেটার একটা গান আমরা শুনব। আপনার নামটা? নীলাঞ্জন রায়চৌধুরী। আর কিছু নেই, শুধু নামটা, ডেজিগনেশন কিছু নেই? আচ্ছা, ঠিক আছে, আমরা সুব্রতদা, আপনি নিজে একটু বলুন আজকের প্রোগ্রাম সম্বন্ধে। আজকের প্রোগ্রাম সম্পর্কে যেটা বলার আর কি, যে এখানে এসে অদ্ভুত একটা মনের মধ্যে অদ্ভুত একটা আলোড়ন। আমি এসে দেখলাম যে ছোট ছোট কচি কচি ছেলেমেয়েরা সব বসে রয়েছে, কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। খুব ভালো লাগলো যে প্রথমেই মনে হলো যে এই পরিবেশটা ঘরে ঘরে তৈরি হওয়া দরকার, যার জন্যে আজকের আমরা লড়াইটা করছি। এবং সেটাই হচ্ছে আজকের যে প্রচেষ্টা, নিষ্ঠা এবং যত্ন যেটা মৌসুমীর মধ্যে আছে, আমি তাকে মায়ের মতন দেখি। সেই ডাকে চলে এসছেন, সেই ডাকে চলে এসেছি, এত মানুষ এসছে। একটা ছোট্ট কথা বলি, আজকের আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আমার কোমরের সমস্যা ছিল। আচ্ছা, সব থেকে যেটা বলি আর কি, আচ্ছা, মাই আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে যোগার মাধ্যমে, যোগার মাধ্যমে, যোগার মাধ্যমে এবং থেরাপি সব কিছু দিয়ে, যেটার জন্য আমি এখনো খুব আনন্দ চিত্তে বেঁচে আছি আর কি। আমি চাই আজকের এই প্রচারটা, আপনি যেমন আপনারা এসছেন, আপনাকে ধন্যবাদ দিলীপদা, সোচ্চার জনতার পক্ষ থেকে আপনি এসছেন। আপনি জনগণকে কি বলবেন এই যোগা সম্বন্ধে? জনগণকে এটাই বলতে চাই যে এখনকার যে পরিস্থিতি চলছে ছেলেমেয়ের মধ্যে, এই ট্রেন্ড চলছে একটা, মোবাইল আর ইন্টারনেটে বেশি ব্যস্ত হয়ে রয়েছে। তাদের যদি নিয়মানুবর্তিতা এবং যোগার মধ্যে নিয়োজিত করা যায় এবং সেখানে বাবা মায়ের চিন্তাভাবনা যদি সেই জায়গাটায় থাকে, তাহলে বোধহয় সমাজটা আরও বেশি সুস্থ হবে এবং আনন্দদায়ক হবে। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। ঠিক আছে, শুধু নামটা একটু কৃষ্ণা দিকে রুন, পুরুষ শাসিত হয়ে যাবে না, হয়তো একটা মহিলাও। আজকের প্রোগ্রাম সম্বন্ধে কি বলবেন এবং কি এখানে কেন এসছেন? আজকে আমাদের সমাজে যেভাবে মানে এই যুব সমাজের সমস্ত কিছু নষ্ট হচ্ছে, অন্যদিক থেকে নানানভাবে নষ্ট হচ্ছে, সেদিক থেকে যদি এই যোগার মধ্যে ছোট থেকে ওরা জুড়ে থাকে, তাহলে তাদের যে মানসিক চরিত্র গঠনটা হবে, তাহলে ওরা সেই খারাপ পথের দিকে যাওয়ার কথা ভাবতে পারে। এই যে মৌসুমী এইগুলো যে ভাবনা চিন্তা করে যে আজকে এই অনুষ্ঠানটা করছে বা ভবিষ্যতে ছেলেমেয়েদের নিয়ে কিছু ভাবছে, এটাই
আপনি জনগণকে কি বলবেন যে এরকমভাবে আরও যোগার ট্রেনিং তৈরি হোক? হ্যাঁ, অবশ্যই যে যোগার মধ্যে থাকলে ছেলেমেয়েদের শারীরিক এবং মানসিক গঠনটা হয়, তাই প্রত্যেক বাবা মাকে অনুরোধ করবো যে তারা যেন এই যোগা শেখার জন্য তারা উৎসাহিত করে বাচ্চাদের এবং নিয়ে আসে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা মণ্ডল। আজকে কিন্তু আমরা এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছি। চর্চার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের জীবনের উত্তরণের পথে। তো কবিপক্ষ চলছে, আমরা স্বরবিতান রবীন্দ্রনাথের গান দিয়ে আমরা শুরু করি। আমরা কতটা ভালো আছি, কতটা মন্দ আছি আমরা জানি, তবুও আমরা এগোতে গিয়ে আমাদের সমস্যা অনেক হচ্ছে। সবসময় আমাকে এত সাপোর্ট করেন প্রত্যক্ষ পরোক্ষ সব দিক থেকেই, তাই আমি কিন্তু কাজগুলো করতে আমার সুবিধা হয় এবং সবসময় ওনার আশীর্বাদ থাকে বলে যেটুকু করেছি আর কি এগিয়ে যেতে পারছি। ছায়ায় আজকের এই যোগা ফাউন্ডেশন অষ্টাঙ্গ যোগা গড়ে উঠেছে, এটাই আমাদের আনন্দ। আর আমি একটা অনুরোধ করব, মৌসুমীর এই প্রেরণার উৎস যিনি আমাদের হরজিৎ, তাকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তাকে এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে এদিকে তাকা দে। মেমেন্টো দিয়ে তাকে বরণ করা হচ্ছে। আমাদের দিতে দিতে এদিকে একটু তাকাবে, এদিকে তাকা মহাশয়কে। ওকে ওকে। ডায়মন্ড হারবার পুরাতন বাজার অষ্টাঙ্গ যোগা ফাউন্ডেশন, এখানে মূলত কি কি হচ্ছে একটু বলুন। ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনের সম্পাদক আপনি, কেমন চালাচ্ছেন, কেমন লাগছে, ভবিষ্যতে এরকম যোগা সংখ্যা বাড়াবে এরকম চিন্তাভাবনা আছে কি, এসব আমাকে একটু বলুন। আপনার নামটা? আজকে ডায়মন্ড হারবার পুরাতন বাজার
এই যে এখানে যোগা যে চলছে, প্রোগ্রাম চলছে, এখানে কেন এসছেন বাচ্চাদের? আমার মেয়ে এখানে 3 বছর হলো। আচ্ছা। 3 বছর এখানে শিখছে। হ্যাঁ। এখানে যোগাটা শেখানোর একটা মেয়ের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কারণেই এখানে ভর্তি করা হয়। আচ্ছা, এই যোগা কি প্রতিটা বাড়িতে শেখানো উচিত? অবশ্যই শেখানো উচিত? শেখানো উচিত। আপনি জনগণকে কি বলবেন, গার্জেনদের কি বলবেন? জনগণকে বলবো, সবাই যোগার সঙ্গে যুক্ত থাকাটাই ভালো, এবং শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, সবটাই ভালো। এবং শরীর গঠন হবে। গঠনের জন্য স্বাস্থ্য দরকার। আপনি কোথা থেকে আসছেন? আমি ডায়মন্ড হারবার মাধবপুর। হ্যাঁ, ডায়মন্ড হারবার মাধবপুর। মাধবপুর থেকে। আপনার নাম? জয়ন্তী হালদার। জয়ন্তী হালদার। জয়ন্তী হালদার। আমরা জয়ন্তীদির কাছে শুনে নিলাম, ওনার মেয়ে এখানে যোগা প্র্যাকটিস করেন এবং প্রতি বাড়িতেই যোগা শেখা উচিত। আমরা আরেকজন গার্জেনের কাছে জেনে নেব। দিদি, আপনি গার্জেন তো? আপনার এখানে কে আছে, ছেলে না মেয়ে? মেয়ে আছে। আচ্ছা, এই যে যোগা, এগুলো কি শেখা উচিত? খুবই দরকার। আচ্ছা, শুধু বাচ্চাদের কেন, বড়দের শেখা উচিত? কেন, বয়স্কদের, মানে প্রত্যেকটা মানুষের যোগা থেকে মানুষের কত যে উপকার আছে সেটা আমরাই জানি। বলছে যোগা বা কন্টিনিউ করলে দেহের অন্তত 75% বা আরও বেশি রোগ সেরে যায়। আপনি কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সেই কারণে কি বাচ্চাকে এখানে নিয়ে এসছেন? আমার মেয়ের ক্ষেত্রেও অনেকটা দেখেছি হয়েছে। আচ্ছা, ম্যামই খুবই ভালো, আর ম্যাম হাতে ধরিয়ে শেখায়। আমার মেয়ে 2 বছর হতে যাচ্ছে। মানে আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কুস্তি থেকে। কুস্তি থেকে? আচ্ছা, তার মানে এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে। আপনার নামটা? আমার নাম মানসী ঘোষ। হ্যাঁ, মানসী ঘোষ। মালতী ঘোষ। মানসী ঘোষ। মানসী ঘোষ, ঠিক আছে। আপনারা স্টুডেন্ট, অবশ্যই। বয়স যথেষ্ট অনেকটা, এই বাচ্চাদের সঙ্গে নয়। 46। 46। কেন এই যোগা শিখছেন? আমার এই যোগাটা শেখার কারণ হচ্ছে আমার শরীরে নানান সমস্যা ছিল। এই শেখার পর সেই সমস্যাগুলো আস্তে আস্তে সেগুলো কমেছে? কমে যাচ্ছে। একদম সত্যি কথা? একদম সত্যি কথা। তা আপনি? আমার ওয়েটও অনেক কমে গেছে, 7 কেজি মতো। তাই? আর আমার সিঁড়ি থেকে পড়ে আমার কোমরে একটা লাগা ছিল, এই যোগা করাতে সেই লাগাটা অনেকটা মানে রিমুভ করেছে, রিকভারও হয়েছে। তার মানে আপনার বিশ্বাস যে যোগা অবশ্যই যোগা করলে অনেক সুস্থ থাকা অনেক যায়? সুস্থ থাকে, যেটা আমাদের ওষুধের যেটা মানে হয় না। ওষুধ খেতে হবে? ওষুধ খাওয়ার মানে কি বলবো, ওষুধ না খেলে যেটা মানে খেলে যে সমস্যাটা সঙ্গে সঙ্গে দূরীভূত হয় না। আর আমরা যদি যোগা দিনের পর দিন করতে থাকি, সেই সমস্যাটা আমাদের দূরীভূত মানে অ্যালোপ্যাথি খেলে আমাদের একটা রোগ সারছে আর একটা তৈরি হচ্ছে, যোগায় সেটা নেই। যোগায় সেটা কোথা থেকে আসছেন? আমার পুরাতন বাড়ি এখানে? স্কুলের সামনে। আপনার নাম? সোমাদে। হ্যাঁ, সোমাদে। সোমাদে। আপনিও স্টুডেন্ট, বলুন উনি সবসময় কেন আসছেন? এনকারেজ করেন ভীষণ, এবং জোর করে মানে ক্লাস কর, আমি পাশে আছি, আমি দেখবো কি মানে যা অসুবিধা হয় আমি দেখে দেবো, এই যে একটা সাপোর্ট সবসময় এনার জন্যই। জনসাধারণকে কি বলবেন? ফিজিওথেরাপি যেটুকু শিখেছি ওনার সব বয়সের মানুষ সবসময় করতে পারবে থাকেন, এবং যখনই যেখানে উনিও বিনা ওষুধে? চেষ্টা করি, কারণ সেখান থেকে আমি সবসময় সমৃদ্ধ হই এবং কিছু অন্তত জ্ঞান কোথা থেকে আসছেন? ওনার কাছ থেকে পাই। কপাটার নাম? পূজা হালদার। ধন্যবাদ। নীলাদ্রি মুখার্জি স্যার, স্যার এটা এই হয়েছে আমি পাইনি কারোর কাছে, ওনার এত নলেজ, কিন্তু কোনোদিন ওই বলেন না নিজের এটাকে নিয়ে। এরপরে আছে রাজকুমার গায়েন, ও আসছে কিন্তু সুন্দরবন থেকে। ওই স্যারেরই ছাত্র, নীলাদ্রি স্যারেরই ছাত্র, আমাদের সাথেই একসাথে কাজ করে এবং যোগ নিয়েই কাজ করে। ও ফিজিওথেরাপিও করে, ওকে বরণ করে নিচ্ছে রাজকুমার গায়েন। ডায়মন্ড হারবারে এসছেন, কীরকম লাগছে আর কি কী জন্য এসছেন? ডায়মন্ড হারবারে এর আগেও আমি এই সেন্টারে বেশ কয়েকবারই এসেছি, কারণ এই সেন্টারটি আমার ভাবনাটি 2002-তে প্রায় হয়েছে। আমি আমার স্টুডেন্ট, এবং তখনই বলেছিলাম যে ফিজিওথেরাপি বা যোগ যেটাই আমরা করবো সেটাকে যদি হাই লেভেলে করা যায় তাহলে কিন্তু ডায়মন্ড হারবার তার সাপোর্ট দেবে। সেইখানে আমরা এর আগে 2-3বার প্রোগ্রাম হয়ে গেছি, এবং আজকে তো অবশ্যই মুসলিম ডাকে, এবং 11তম প্লাস যোগা দিবস উপলক্ষে আমরা একটা যোগের বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করে যাচ্ছি। সেই হিসেবে আমার ছাত্রী হিসেবে, এবং এখানে ম্যাক্সিমাম
যারা আছে তাদের আর কোথায় কোথায় প্রোগ্রাম করছেন? আর কোথায় কোথায় করছেন? আমরা এই ক্যাটাগরিতে করবো। যেমন আমি ভারত সরকারের যোগাসন ভারতেরও একজন কলকাতা মহানগরের পজিশান হোল্ডার, এবং এই যে মৌসুমি যে কথাটা বললো অ্যানাটমি ফিজিওলজির ওপর, এবং ভারতবর্ষের বহু জায়গায় মানে বিশেষ করে পতঞ্জলি গ্রুপ যেটা যে রামদেব বাবা, সেখানে আমি কিন্তু ফ্যাকাল্টি হিসেবে অ্যানাটমি ফিজিওলজি, এবং এক ভারতবর্ষের মানুষ ছেলেছে এই যে যোগাসনগুলো করা হচ্ছে সেটা সাইন্টিফিক্যালি বেন্ডিংগুলো করা হয়। তো সেটার উপর আজকেও কিছু আলোকপাত করবো। এবং প্রপার সায়েন্স যদি মেনটেন করা হয় তাহলে উইন্ডেড কম হয়, কারণ যোগা এখন খানিকটা স্পোর্টস অ্যান্ড গেমসের মধ্যে গেছে, এবং খেলো ইন্ডিয়া জায়গা অটোমেটিক স্পোর্টস অ্যান্ড গেমসে গেলে তার একটা চোট আঘাতের ব্যাপার থাকে। সেই চোট আঘাত কতটা আমরা বাঁচাতে পারি সেটা কিন্তু আমরা যত অ্যানাটমিক্যালি মাত্র স্ট্রেন্থেনিং করবো। আপনার নাম? সেটা আপনারা থাকুন, আমরা পরবর্তীকালে ঘটনাচক্রের মধ্যে গিয়ে আমরা সেটা আপনাকে। আপনার নাম? নীলাদ্রি মুখার্জি। হিমাদ্রি মুখার্জি। নীলাদ্রি মুখার্জি। বলুন আজকের প্রোগ্রাম সম্বন্ধে দু চার কথা বলুন, একটু জোরে বলুন। আমার সর্দি কাশি এবং মাসে 3 মাসে আমার জ্বর। বাবা আমার প্রচুর ডাক্তার দেখিয়েছি, সমাধান পাই। কিন্তু আমি যখন আমি কলেজে পড়ি, পড়তে আমি শিবানন্দ সংস্কৃতি সেটা আমি প্রায় আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, পুরুলিয়া থেকে। আচ্ছা, আর এই প্রোগ্রামগুলো আপনার ভালো লাগে? আপনি যান, বিভিন্ন জায়গায় যান? আচ্ছা আচ্ছা, যোগাই আপনাকে বাঁচিয়ে তুলেছে। আপনি জনগণকে কি বলবেন? যোগার মধ্যে অংশগ্রহণ করুন, যেখানে যেখানে যোগা হয় আপনারা অংশগ্রহণ করুন, বা শিখে নিয়ে আপনার ঘরেও করতে পারেন। আপনার নামটা? বাতাস আছে আর মাঠ থেরাপি বলা হয় এটাকে। আমরা বিভিন্ন হার্বস দিয়ে মাটিটাকে বানানো হয় এবং এটা বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়। খুবই এফেক্টিভ। আমি ব্যক্তিগতভাবে নিজে বানাইও এবং মাঠে ব্যবহার করি। প্রচুর অ্যালার্জি হয়েছে, ব্যথা হয়েছে, কোথাও সয়েলিং হয়েছে, কোথাও নানান সমস্যা, মানে যা কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে কিউরেবল করা যাবে সেগুলো হচ্ছে মাটিতে অ্যাপ্লাই করে আমরা করতে পারি। সেটা হচ্ছে এমনকি বিউটি পার্টে আমরা ব্যবহার করতে পারি। আমরা মাটিতে লাগায় ট্যান রিমুভের জন্য সেটাও কিন্তু সে করতে পারি। ট্যান রিমুভ হয়ে যাবে ইনস্ট্যান্ট, আপনার বডির মধ্যে একটা সফট ভাব আসবে, স্কিন ভীষণ বডি থেকে বিভিন্ন টক্সিনগুলোকে বের করে দেয়। আসলে রোগ ভালো হওয়ার মূল কারণ হচ্ছে মাটিটা আমি যখন মাটিতে লাগাচ্ছি তখন বডির মধ্যে একটা ব্লাড সার্কুলেশন বাড়ছে এবং সেই কারণে বডির মধ্যে যা কিছু টক্সিন চলছে প্রতিনিয়ত আমাদের বডির মধ্যে যে সমস্ত কেমিক্যাল বিক্রিয়া হয়, আমাদের যোগের ভাষায় বলা হয় যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার দেহ ভাণ্ডে। তো দেহ ভাণ্ডের মধ্যে যা কিছু কেমিক্যাল বিক্রিয়া হয় তার ফলে যে টক্সিন তৈরি হচ্ছে সেই টক্সিনটাকে মাঠ থেরাপির দ্বারা আমরা বের করে দিতে পারি। এটা যদি আমরা প্রতি সপ্তাহে একবার করে নিয়ে নিতে পারি কখনো বডিতে, কিন্তু অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। বিশ্বাস করে থাকো, বন্ধ করো না চলা। বিশ্বাস করে থাকো, বন্ধ করো না চলা।
নির্মল সত্যটাকে ধরে রাখো বুকের মাঝে নির্মল সত্যটাকে ধরে রাখো বুকের মাঝে ভয়টা যাবে তৈরি হতে পারে। তার জন্য ওনার একটা বিশাল অবদান রয়েছে এবং উনি 50 থেকে 60 জন বাচ্চার মিনিমাম দায়িত্ব নেন সে যাতে ফুটবল প্লেয়ার তৈরি হতে পারে। তাহলে এইরকম অরিন্দম বাবুর জন্য একটু জোরে করতালি হয়ে যায় যে আজকে যে কোনো রকম খেলাধুলো থেকে আমরা পিছিয়ে থাকি অর্থনৈতিক কারণে, এইসবের কথা ভেবে অরিন্দম বাবু তাদের সাহায্যার্থে নিজের সম্পূর্ণ চেষ্টায় উনি প্রত্যেকটা দিক থেকে তাদেরকে ফুটবলার তৈরি করে তুলছেন। সেই কারণে আমরা এইরকম মানুষকে সমাজের বুকে পাওয়ায় আমরাও নিজেদের ধন্য মনে করছি এবং আমরা মনে জোরে দিন। একটু জোরে দিন, জোরে দিন। অ্যাসোসিয়েশনে এসেছি। তো যোগগুরু পতঞ্জলি মহর্ষি পতঞ্জলিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি শুরু করছি। তো যোগের কতগুলো ভাগ আছে, তো সেই ভাগগুলি হলো মানে আমাদের শরীরবৃত্তীয় যোগা এবং মানসিক বা স্থিতিশীলতা যোগা। তা শরীরবৃত্তীয় যোগার ক্ষেত্রে যেগুলো হয় যে আমরা শরীরকে সুস্থ বা সচেতন রাখার জন্য আমরা যোগাভ্যাস করি। এবার সেই যোগাভ্যাসের যে চেতনা সেটা জাগানোর জন্যই আমাদের হচ্ছে চেতনশীলতার একটা অঙ্গ, মানে মানসিক চেতনশীলতার একটা অঙ্গ। এটা হচ্ছে পদ্মাসন। এই আসন করতে করতে এটা আমাদের যোগাসনের যে ভাষা হচ্ছে মেডিটেট আসন, অর্থাৎ এটা শরীরটাকে স্থির, মস্তিষ্কটাকে স্থির করতে সাহায্য করে। তার আগেই বলি যে এই বাচ্চাগুলো আজকে মঞ্চে দাঁড়িয়ে আছে বা পিছনে বসে আছে বা পড়ছে, তাদের যে অভিভাবকরা আছেন তাদের কত সংখ্যক অভিভাবক নিয়মিত যোগচর্চার সঙ্গে যুক্ত না, ছেলে বা মেয়ে আছে বলে আপনারা এই গরমে বসে আছেন। আগে সেটা হাত তুলে বলুন তো, নিজেরা কে কে কারা কারা পরিচর্যা করেন একটু দেখি, হাত তুলুন। মানে সংখ্যায় কিন্তু অতি সামান্য। এই কথা রেখে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করি। হ্যাঁ, রেডি। ডায়মন্ড হারবারে আপনারা এসেছেন, বলুন আজকে কী কী প্রোগ্রামে এসেছেন? আমরা এসেছি অষ্টাঙ্গ যোগ ফাউন্ডেশনে। এখানে আমরা যোগ, প্রাকৃতিক চিকিৎসা, তার সঙ্গে পঞ্চগব্যে তারা কীভাবে মানুষ সুস্থ থাকতে পারে সেই সব বিষয় নিয়ে সচেতনতা, মানে ওয়েলনেস টাইপের একটা আমরা পরিকল্পনা করে এই ক্যাম্পটা করেছি। মৌসুমি কাউর, সেখানে আমরা উপস্থিত হয়েছি ওনারই নিমন্ত্রণ নিয়ে। আর কতজন এসেছেন আপনারা? আমরা পুরুলিয়া থেকে 2 জন এসেছি, আমি বর্ধমান থেকে এসেছি। হ্যাঁ, এখানে 50-এর উপর জনসংখ্যা নিরীক্ষে স্টুডেন্ট থেকে আরম্ভ করে থেরাপি পারপাসে কিছু এসছে পেশেন্ট, হ্যাঁ, তাদেরকে ট্রিটমেন্ট নিয়ে আমাদের এই পদ্ধতিটা
চলছে এখন কি পেশেন্ট দেখা চলছে? হ্যাঁ, এখন পেশেন্ট দেখা চলছে। কিছু পেশেন্ট এসছে, তাদের নার্ভ সিস্টেম প্রবলেম করছে, কিছু হয়েছে, কিছু ক্যান্সারের পেশেন্ট এসছে, ঠিক আছে। আচ্ছা, যোগাতে ক্যান্সারের পেশেন্ট? হ্যাঁ, যোগা প্লাস কন্টিনিউ করলে সেরে যাবে। হ্যাঁ, যোগা প্লাস ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট, প্রাকৃতিক চিকিৎসা, যেহেতু আমাদের পঞ্চভূত দিয়ে আমাদের শরীর গঠিত, ক্ষিতি, অতেজ, মরুদ্য, এই পঞ্চভূত দিয়ে যখন আমরা ব্যালেন্স করব, তার সঙ্গে পঞ্চগব্যের ট্রিটমেন্টটা অ্যাড করব, আর কিছু আসন প্রাণায়াম মুদ্রা দেব, তারা খুব তাড়াতাড়ির মধ্যে কী হবে। আপনারা কি আজকেই ফিরে যাবেন? হ্যাঁ, ওইটাই পরিকল্পনা আছে। দেখি কতদূর পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারি, কত সময়ের মধ্যে শেষ করতে পারি, সেই অনুযায়ী পরিকল্পনা আবার চেঞ্জ করতে হবে। ডায়মন্ড হারবার যেমন এলেন, অন্য জায়গায়ও কি প্রোগ্রামে যান? হ্যাঁ, আমাদের অল ইন্ডিয়া বেসিসে প্রোগ্রাম চলে। ইন্ডিয়ার বাইরে নেপাল, ভুটান, হ্যাঁ, আসাম, এগুলোতেও ওয়েলনেস ক্যাম্পের প্রোগ্রাম চলে সারা বছর। সারা বছর ধরে? হ্যাঁ, সারা বছর ধরেই প্রোগ্রাম চলে। আমরা সবসময় চাই যে মানুষ এইসব জিনিসগুলোকে অবলম্বন করে, প্রকৃতির উপর নির্ভর করে, যাতে নিজে সুস্থ থাকতে পারে, সমাজকে সুস্থ রাখতে পারে, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারে। জনসাধারণকে কী বলবেন? জনসাধারণকে এটাই বলবো, সবসময় আমরা যোগের মাধ্যম দিয়ে চলছি যেহেতু, সেই জন্য আমরা যোগকে জীবনে অবলম্বন করে, তার সঙ্গে প্রাকৃতিক চিকিৎসা, আমরা জানি টাকার টেল আর হেড যেরকম পয়েন্ট, সেরকম যোগ আর প্রাকৃতিক চিকিৎসা একে অপরের পরিপূরক, সেটা নিয়েই যেন তারা চলে। ওষুধের উপর, এই যে মডার্ন মেডিসিনের উপর বেশি নির্ভর, যতটা কমিয়ে দেওয়া যায় ততটা হ্যাঁ, ভালো। যতটা কমিয়ে দেওয়া যায়। অ্যাক্সিডেন্টালি কেস সেটা ব্যবহার করা যেতে পারে, মানে যেরকম ধরুন সুগার, প্রেশার, এগুলো কোনো মতেই কিওর করার ক্ষমতা নেই মডার্ন মেডিসিনে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আমরা যখন প্রকৃতির উপর নির্ভর করবো, প্রকৃতির ছেলে হিসাবে বা প্রকৃতির সন্তান হিসাবে, তখন কিন্তু আমরা বাই নেচার অনুযায়ী খুব তাড়াতাড়ির মধ্যে কিওর করতে পারবো ওইসব ডিজিজগুলো। আপনার নাম? আমার নাম যোগাচার্য অঞ্জন ঘোষ, বর্ধমান থেকে আসছি। হ্যাঁ, এসে খুব ভালো লাগলো মৌসুমীর এই অ্যারেঞ্জমেন্টের জন্য। নমস্কার। ও নমস্কার।